দর্শক, প্রতারক পোশাক দেখে চেনা যায় না। এই লোকটি আমার মসজিদে এসেছে। সে আমাকে বলছে এক জায়গায় চাকরির জন্য এসেছে এবং টাকা পয়সা সবকিছু তারা কেড়ে নিয়ে তাকে ছেড়ে দিয়েছে। এখন তাকে কিছু সহযোগিতা করতে হবে, সে ঢাকা যাবে। তা আমি তাকে বললাম, আমরা মসজিদে এভাবে কোনো ঘোষণা দেই না। আপনার যদি প্রয়োজন হয় আপনি বলে আপনি বাইরে থেকে অনুদান উঠাবেন। তো দেখলাম যে নামাজ শেষ হয়ে গেছে, কিন্তু সে আমার পেছনে বসে আছে। তখন একটু আমার মায়া লাগে। আমি তাকে জিজ্ঞেস করলাম, আপনার ফ্যামিলির একটা নাম্বার দেন। উনি একটা নাম্বার দেয়। আমি সে নাম্বারে যোগাযোগ করার চেষ্টা করি এবং জিজ্ঞেস করলাম যে এই নাম্বারটি কার। সে বলে তার ওয়াইফের। আমি ফোন দেওয়ার পর এই নাম্বারটি তার পকেটে, তার মোবাইলে বাজতেছে, অথচ সে মুখে অস্বীকার করতেছে যে না, আমার কাছে কোনো মোবাইল নাই। সর্বশেষ আপনারা ভিডিওটি দেখুন। আমি যখন তাকে ধরলাম, সে স্বীকার করছে এটা তার একটি প্রতারণার অংশ। সে এভাবেই বিভিন্ন জায়গা থেকে প্রতারণা করে মানুষের কাছ থেকে অর্থ আদায় করে। এই সমস্ত প্রতারক থেকে আপনারা সাবধান থাকবেন। এদের কারণে যারা মূল অরিজিনালি সমস্যায় পড়ে অনুদান নিতে আসে, মানুষ তাদেরকে অনুদান দিতে চায় না। তো এদের আসলে এটা পেশা হয়ে গেছে। এরা ভালো মানুষ, কাজ করে খেতে পারে, কিন্তু তা না করে ভালো ভালো লেবাস পরে মানুষের কাছে বিভিন্ন সমস্যার কথা পেশ করে তারা অর্থ আত্মসাৎ করে থাকে। তো আসলে আমার মসজিদে আরও এরকম পূর্বে অনেক ঘটনা ঘটেছে, আমি অনেক ঘটনার সাক্ষী। এখান থেকে এই ভিডিওটি করা। আপনারা ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন, যেন মানুষ এখান থেকে সতর্ক হতে পারে। এই লোকটি প্রায় অনেকক্ষণ আগের থেকে মসজিদে আসছে। সে অসহায়, চাকরির জন্য আসছে এবং চাকরি না দিয়ে তার মোবাইল, টাকা পয়সা সবকিছু নাকি কেড়ে নিয়ে এসছে। এখন সে মসজিদে আইছে টাকা কিছু অনুদান নেওয়ার জন্য, যেন সে যশোরে যেতে পারে। তো যশোরে তার বাড়ি। হ্যাঁ, তা আমি ভালো মনে করে মসজিদে আমি এলান দেইনি। আমরা চাইছি যে নিজেরাই কিছু দেওয়ার জন্য। এখন তার ফ্যামিলির একটা নাম্বার চাইলাম। ফ্যামিলির নাম্বার সে দিয়েছে, তার স্ত্রীর নাম্বার দিছে, কিন্তু স্ত্রীর নাম্বার আমি যখন ফোন। প্রিয় দর্শক, আপনারা দেখছেন এই যে মসজিদে কেমন ধোঁকাবাজি নিয়ে মসজিদে আসছে। উনি আসছে মসজিদে অনুদান নেওয়ার জন্য। সমস্যা কি? ওনার সমস্যা, উনি চাকরির জন্য আইছে। এই চাকরিতে আসার পরে ওনার মোবাইল, টাকা পয়সা সবকিছু নাকি কেড়ে রেখে দিছে। এখন উনি গ্রামে চলে যাবে, সেই যশোর। এই যশোরে যাওয়ার টাকা পয়সা ওনার কাছে নাই। তা আমরা ভালো মনে করে ওনার ফ্যামিলির একটা নাম্বার চাইছি ওনার কাছে। উনি ওনার স্ত্রীর নাম্বার দিয়েছে এবং সেই নাম্বারে যখন আমি ফোন দিলাম, এই ফোনটা ওনার পকেটে বারবার বাজতেছে, অথচ উনি অস্বীকার করতেছে যে না, ওনার কাছে কোনো ফোন নাই। উনি ওনার স্ত্রীর নাম্বার দিয়েছে, কিন্তু এই ফোনের মধ্যে সে নাম্বারটা এবং এটা ওনার পকেটের মধ্যেই ছিল। উনি বলতেছে ওনার কাছে টাকা পয়সা, ফোন নাম্বার কিছুই নেই, অথচ এটা ওনার পকেটের মধ্যে এই মোবাইলটা। এরকম ধোঁকাবাজি সবসময় চলে। বিভিন্ন মসজিদে ওনারা আসে, স্বাস্থ্য ভালো, সবকিছু ভালো, কিন্তু চাকরি বাকরি বাদ দিয়ে এরকম ধোঁকাবাজি করে বিভিন্ন মসজিদে যেয়ে মানুষের কাছে যেয়ে ওনারা এভাবে ধোঁকাবাজি করে মানুষের সাথে প্রতারণা করে। তা আপনারা সকলেই এই সমস্ত প্রতারক থেকে সাবধান থাকবেন।